যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের আবাসন ব্যবস্থা এত দুর্বল কেমন করে হয়, তারা কিভাবে সুস্থ আছেন, এটা আমাদের কাছে প্রশ্ন। আমি এখন দাঁড়িয়ে আছি গাবতলী বাস টার্মিনালের পুলিশ ফাঁড়িতে। এই পুলিশ ফাঁড়িতে বসবাসরত পুলিশ বাহিনীর সদস্যগণ অত্যন্ত জরাজীর্ণ একটি ভবনে তারা বসবাস করতে বাধ্য হচ্ছেন, অফিস করতে বাধ্য হচ্ছেন। এখানে দেখে আমি সত্যিকার অর্থে খুবই শকড হয়েছি যে যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের আবাসন ব্যবস্থা এত দুর্বল কেমন করে হয়। আরও একটি জিনিস লক্ষ্য করলাম যে এটার এই ফাঁড়ির একাংশ 5ই আগস্ট বিপ্লবের সময় যে হামলা হয়েছিল সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। তাদের থাকার জায়গা একেবারে যথেষ্ট নয়। তাদেরকে খুবই অল্প জায়গায় গাদাগাড়ি করে থাকতে হচ্ছে। পরিবেশ অস্বাস্থ্যকর এবং এমন পরিবেশে তারা থাকলে তাদের অসুস্থ হওয়াটা, তারা কীভাবে সুস্থ আছেন, এটা আমাদের কাছে প্রশ্ন। তার উপর সামনে কোরবানি ঈদ আসছে। এ জায়গায় অনেক লোকের সমাগম হবে। তারা একজন আসামিকে ধরে এখানে নিয়ে আসবেন, একজন ছিনতাইকারী, একজন মাদকাসক্ত অথবা চোরাচালানকারী কাউকে যদি ওনারা পাকড়াও করেন, এখানে ধরে রাখারও কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় তাদের দ্বারা আমরা কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা হবে আমরা আশা করতে পারি। আমি মর্মাহত। আমি অবিলম্বে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আইজি পুলিশ এবং ডিএমপি কমিশনার যারা আছেন, ঢাকা উপকমিশনার যারা আছেন, সবার কাছে আবেদন করছি অবিলম্বে এই জায়গা মেরামতের ব্যবস্থা করা হোক। এখানে একটি ব্র্যান্ড নিউ বিল্ডিং হওয়া উচিত যাতে সবাই সুরক্ষিতভাবে স্বাস্থ্যকর পরিবেশে তারা থাকতে পারেন। এবং আমরা আমাদের স্থানীয় ব্যবসায়ী এবং আমরা যারা আছি আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে ওনাদের কিছু সহযোগিতা করার জন্য, যাতে ওনারা একটি আপাতত যারা তারা কাজ চালিয়ে নিতে পারেন। কিন্তু আমি অবাক হচ্ছি কেমন করে বিপ্লবের প্রায় 2 বছর হয়ে যাচ্ছে এখনো এই ফাঁড়ির অবস্থা এভাবে পড়ে রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কখনো এখানে আসেন না? তাহলে এইভাবে কেমন থাকতে, কিভাবে এই অবহেলিত অবস্থায় এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এভাবে পড়ে থাকতে পারে? আমি ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলবো এবং দ্রুততর সময়ে এখানে যেন একটি উন্নত মানের স্থাপনার ব্যবস্থা করা হয়। যারা আইন শৃঙ্খলা নিয়োজিত আছেন তারা খুব অল্প জনশক্তি নিয়ে অনেক বড় এলাকা তাদের পাহারা দিতে হয়। তাদেরকে যেন অন্তত আবাসন সংকটে থাকতে না হয়, অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে না হয়, এই জিনিসটি দেখা আমাদের সবার দায়িত্ব। অবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় যারা আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।